নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস আপনার জীবন পাল্টে যাবে। একটু চেষ্টা থাকলেই, যদি চেষ্টা করেন, তাহলেই কিন্তু এই সেপ্টেম্বর মাসেই আপনার জীবন কিন্তু একদম পাল্টে যাবে। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি বৃশ্চিক রাশি সেপ্টেম্বর মাস। প্রথমেই আসি শরীর স্বাস্থ্য মন কেমন থাকবে। এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন খুব চনমনে থাকবে, খুব সুন্দর থাকবে। আধ্যাত্মিক দিকে আপনাদের মনোনিবেশ করতে পারবেন, মনের দিক থেকে আপনারা স্যাটিসফ্যাকশান লাভ করবেন। খুব দারুণ সময় এই সময়টা। শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে। পুরানো রোগ থাকলে শরীর সেটাও সেরে যাবে, মানে ক্রনিক রোগ যদি থাকে সেটাও সেরে যাবে। বিভিন্ন রোগ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। ফলে শরীর সম্বন্ধে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন। দারুণ দারুণ থাকবে শরীর এই সময়। যা কিছু পুরানো রোগ ছিল সেগুলো কিন্তু রিকভারি হতে শুরু করেছে অলরেডি, এবং এই সেপ্টেম্বর মাস দারুণভাবে আপনাদের কিন্তু কাটবে। এরপরে আসছি এই সেপ্টেম্বর মাসে কর্ম আপনাদের কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করছি। কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময়। শুধু তাই নয়, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সরকারি চাকরি পেতে পারে, উচ্চ পদে সরকারি চাকরি পেতে পারে, যে কোনো সরকারি চাকরি পেতে পারে এবং উচ্চ পদে বেসরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়েছে। কারণ স্বক্ষেত্রে দশম ঘরে রবি স্বক্ষেত্রে এখন বিরাজ করছে উচ্চস্থ হয়ে। ফলে এই সময়টা যথেষ্ট ভালো সময় আপনাদের, এবং সঙ্গে বুধ ও শুক্র অবস্থান করছে। ফলে এই সময় আপনারা কি জায়গায় পরীক্ষা দেবেন, কি জায়গায় ইন্টারভিউ দেবেন তারই একটু আমি ব্যাখ্যা করে দিই। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাংবাদিকতা করছেন, আয়কর দপ্তরে যদি চাকরি করতে চান, বাদ্যকার, জীবনী বিমা, ডাক বিভাগ, লেখক, পুস্তক বিক্রেতা, উকিল, শিল্পী ইত্যাদি জায়গায় যদি চাকরির পরীক্ষা দেন খুব ভালো হবে। সঙ্গীত, জ্যোতিষ, আইনবিদ, সুগন্ধদ্রব্যের ব্যবসায়ী, ফলিত বিজ্ঞান, কবি, মিষ্টির দোকান যাদের আছে, স্বর্ণ ব্যবসায়ী, সার্ভেয়ার, সরকারি কাজ করেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা শুভ সময়, এবং এই সময়ে আপনারা টাকা পয়সা পাওয়ার কিন্তু এই সব জায়গা থেকে কিন্তু যথেষ্ট শুভ সময়। তবে সরকারি কাজ আপনাদের কিন্তু একটু চেষ্টা থাকলেই হয়ে যাবে। এই সময়টা দারুণ একটা সময় এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে যারা অধ্যাপক বা অধ্যাপনা করতে চাইছেন, অধ্যাপকের জায়গায় আছেন, বিজ্ঞানী আছেন, যন্ত্রী আছেন, দর্শন পূজাপাঠ করেন, বিচারক আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। তার এই জায়গাগুলো খুব ভালো সময়, এবং আপনারা যে কাজগুলো করতে যাচ্ছেন সেই কাজগুলি কিন্তু সফল হবেন। কারণ লগ্ন বা রাশি যদি বৃশ্চিক হয় তবে তার সপ্তম স্থানে আপনাদের বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে। ফলে এই সময়ে যদি আপনারা পুলিশ, গৃহ নির্মাণ শিল্পে, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজের সঙ্গে কোনো পরীক্ষা দেন, তাহলে কিন্তু খুব ভালো সময় এসছে, দিতে পারেন। এই সমস্ত জায়গাগুলো ভালো হবে। কারো ওয়াইফ যদি চাকরি করেন, এই বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বা কোনো জাতকের যদি বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি হয়, তবে জাতিকা মানে ওনার স্ত্রী সেই পুলিশ, গৃহ নির্মাণ, সেনা বিভাগ, ফৌজদারি, আইনজ্ঞ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কৃষিকাজ, আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত কাজে যদি পরীক্ষা দেন তারা সাকসেসফুল হবে। মানে স্বামী হলে স্ত্রীর কাজ এই জায়গায় হবে, স্ত্রী হলে স্বামীর এই সমস্ত জায়গায় কাজ হওয়ার সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট। তবে একটা কথা বলি, এই সময়ে আপনাদের কিন্তু একাদশ ঘরে কেতুর অবস্থান, ফলে লাভের ঘরে কেতুর অবস্থান ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা, হঠাৎ করে টাকা পয়সা ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে
বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকার জন্য এই একাদশ ঘরে কেতুর উপরে, ফলে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন। এই সময় আপনাদের খরচ খরচা কমে যাবে, ফলে আয়ের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে। আয়ের ঘর যথেষ্ট ভালো, লাভের ঘর যথেষ্ট ভালো। বিভিন্ন দিক থেকে আপনাদের টাকা আসবে। যারা চাকরি করেন চাকরির জায়গা অর্থাৎ কর্মের জায়গা থেকে, এবং শুধু তাই নয়, যারা ব্যবসা করেন ছোটোখাটো মাঝারি বড় ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময়। ব্যবসায়ীদের নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায় নতুন করে জিনিসপত্র অ্যাড করতে পারেন, সমস্ত কিছুই কিন্তু এই জায়গাটা ভালো দেখা যাচ্ছে। তার মানে ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। আর কি না, পঞ্চম ঘরে অধিপতি এখানে রাহু, বৃহস্পতির ঘরে অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য রাহুও কিন্তু আপনাদের সেইভাবে যেভাবে ক্ষয়ক্ষতি করার কথা ছিল, যারা পড়াশোনা করছে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ সময় যাওয়ার কথা ছিল এই সময়। তবে খুব খারাপ যাবে না, সময় মোটামুটি ভালোই যাবে। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। মাঝে মাঝে তো ঝামেলা ঝঞ্ঝট হবে, একটু মনোনিবেশ হবে না, উড়ো মন হয়ে যাবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য আলটিমেটলি আপনারা পড়তে বসবেন, পড়াশোনা কিছুটা হলেও হবে। এবং যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলি, প্রেম ভেঙে যাওয়ার যে সম্ভাবনা ছিল সেটা থেকে আপনারা কিন্তু নিষ্কৃতি পাবেন। প্রেমের জায়গা মোটামুটিভাবে শুভ বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য। চতুর্থ ঘরের অধিপতি শনি স্বক্ষেত্রে অবস্থান করছে এই সময় চতুর্থ ঘরে, এবং সেই সময় দেখা যাচ্ছে যে আপনারা যারা বা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন তারা কিনতে পারেন। এই সময়টা যথেষ্ট শুভ সময়, কিনলে কোনো ক্ষয়ক্ষতি হবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যয়ের ঘর দেখা যাচ্ছে যে ব্যয়ের ঘরের অধিপতি গ্রহ এখন দশম ঘরে অবস্থান করছে, ফলে ব্যয়ের ঘরটাও খুব যে খারাপ তা নয়, ব্যয়ের ঘরটাও যথেষ্ট ভালো, অনেকটাই আপনারা সাশ্রয় করতে পারবেন। তবে ষষ্ঠপতি সপ্তম ঘরে অবস্থান করছে, ফলে এই সময় দেখা যাচ্ছে ভাতা ভগ্নির সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে যে টুকটাক ঝামেলা চলছিল সেই ঝামেলাগুলো কিন্তু আবার শুরু হবে। কিছুটা হলেও ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে আপনাদের পড়তে হবে, আপনাদের অস্বস্তিতে পড়তে হবে। অষ্টম ঘরের অধিপতি শুক্র এখন দশম ঘরে, ফলে এই সময় আপনাদের একটু সাবধানে থাকতে হবে। কারণ মামলা মকদ্দমা যে সমস্ত ব্যক্তিরা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলছি একটু সাবধানে থাকুন, কথাবার্তার মধ্যে একটু লাগাম টানুন, একটু আস্তে শুরু করুন, দেখুন না কি হয়। খুব বেশি দৌড়াদৌড়ি করে এগিয়ে গেলে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তবে এই সময় যারা ফাটকা খেলতে চায়, ফাটকা বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চায় তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়, তারা এই সময় ইনভেস্ট করতে পারেন। তবে লাভের পরিমাণ যদি বুঝে সুঝে আপনারা অ্যাড করতে পারেন, কিনতে পারেন, তাহলে কিন্তু লাভের পরিমাণ বাড়বে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। তবে আমি একটা কথা আবার বলি, এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু পাল্টে যাবে। যদি আপনারা একটু চেষ্টা করেন তাহলেই কিন্তু আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন পাল্টে যাবে। নমস্কার।